প্রতিটি মানুষই ভবিষ্যতের সুখের আশায় স্বপ্ন দেখে। স্বপ্নরা চারিপাশে নিরাকারে বয়ে বেড়ায়, তাই তো সুখের নেশায় বিভোর থাকে। বিভোর ঘুমে রাত নিশীথে কিংবা দিবা স্বপ্ন দেখে। স্বপ্ন দেখতে কোনো ধরনের বাধাও নেই, তবে সেই স্বপ্ন কাল্পনিক না হয়ে বাস্তবিক অর্থে ধরা দিলেই জীবন সার্থক হয়ে ওঠে। সবার জীবনে সকল স্বপ্ন এবং আশা পূর্ণ হয় না। কঠোর পরিশ্রম করে গেলেও অনেকেই কল্পনা বিলাসী রূপে দিবানিশি কষ্ট বয়ে বেড়ায়। ব্যর্থ হয়ে ওরা অবশেষে নিয়তিকেই মেনে নেয়। আর যারা সফল হয় তারা জীবন যুদ্ধে জয়ী, ভাগ্য বীর প্রতিপন্ন বলে যুক্তিও দেখায়। কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সফলতা অর্জনকারীরা ব্যতিক্রমী হিসাবে ইতিহাসের পাতায় স্থান করে নেয়। তবে বিপরীতে যারা কঠোর পরিশ্রমের পরেও অনটনের মধ্যে দিয়ে হাহাকারে রয়ে যায়, তাদের দিকে সচরাচর কেউ নজর দেয় না। এমনই একজন স্বপ্ন জরা ব্যক্তির বিষয় তুলে ধরছি। এ নিয়ে বিস্তারিত দেখুন আজকের প্রতিবেদনে। প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখতে সঙ্গে থাকুন। সারাদিন এগুলো বিক্রি করে কত টাকা ইনকাম করা যায়? 200-300 টাকা থাকে। আপনার নাম? আমার নাম সুলতান। বাড়ি? বাড়ি সাধনপুর। বয়স কত হবে? বয়স 80। 80-র উপরে। থানা নিকরি। জেলা? কিশোরগঞ্জ। কত বছর ধরে এই ব্যবসা করেন? আমি 15-16 বছর ধরে। 15-16 বছর ধরে। অন্য কোনো কাজ করতে পারেন না? অন্য চিন্তা করতে পারি না তো। এভাবে আপনার সংসার চলে? কি আর চলে? সংসারে কতজন লোক আছে আপনার? হ্যাঁ, কতজন সদস্য আপনার সংসারে? সংসারে 10 জন। 10 জন মানুষ? হ্যাঁ। বাকিরা কি করে? বাকিরা এই টুকটাক বিষ খাবার, পোলা, বিষ খাবার। ছেলে কি একসাথে আছে নাকি পৃথক? না, একসাথে না, পৃথক। হ্যাঁ। এখন আপনার সংসার আপনি চালান এগুলো বিক্রি করে, হ্যাঁ। কিন্তু ছেলে আপনার ভরণ পোষণ করে না? বেশি দেখতে পারে না তো। ছেলের সংসার বড় হয়ে উঠছে, এখন আমার দেখুন খুব কম করে। ছেলের উপরে কোনো আপনার অভিযোগ নাই? না। এখনো নিজে সংসার নিজে চালানোর লক্ষ্যে সারাদিনে এগুলো ফেরি করে বেড়ান? হ্যাঁ, সামগ্রিক ফেরি করে বেড়ান। এছাড়া এখন তো সিজন আমরা কিংবা আমের, এছাড়া অন্যান্য সময় কি করেন? অন্যান্য সময় ঝালমুড়ি বেশি, মুড়ি টুড়ি বেশি। যদি আকাশের অবস্থা খারাপ থাকে কিংবা প্রচন্ড রোদ থাকে, এই সময় আপনি কি করেন? খারাপ চলে না তো। তখন সংসারটা কিভাবে চলে? এই টানা আসা হয়ে কলার মতো চলে। কারো কাছে সাহায্য সহযোগিতা চান না? সাহায্য চাইলে আমি বুড়া মানুষের দিব নি এখন কেউ। আপনি বয়স্ক ভাতা পান? বয়স্ক মতো হয়। বয়স্ক ভাতা দিয়ে চলে? বয়স্ক মতো তো এই 2-3 মাস পরে পরে 1700-1800 টাকা দেয়। আপনার স্ত্রীও কি বয়স্ক ভাতা পায়? হ্যাঁ, বয়স্ক মতো হয়। স্ত্রী কাজ করতে পারেন না, অন্য কাজ করতে পারি না। সেও অসুস্থ? হ্যাঁ। তার মানে হচ্ছে আপনারা দুজনই বয়সের বাড়ি অনেকটা ক্লান্ত, অসুস্থ। দিন করে চলন লাগে। ভবিষ্যৎ চিন্তা ভাবনা আপনার কি? এটা দিয়ে কতদিন চালাতে পারবেন কিংবা কতদিন আপনি এভাবে বিক্রি করতে পারবেন যদি শরীরে সেই পরিমাণ শক্তি না থাকে? শরীর খারাপ হলে কি করবেন? তখন আপনার সংসার কিভাবে চলবে? আল্লাহ কোথা রেখে বাজে চলে। তখন আল্লাহর উপরই ভরসা? আল্লাহর উপরে ভরসা। অর্থ সম্পদ নেই? না, অর্থ সম্পদ নাই। জাল মুড়ি কিংবা বিভিন্ন প্রকারের আচার বিক্রি করেই আপনার সংসার চলে? হ্যাঁ। কোনো ঘর নিয়ে আপনি নির্দিষ্ট স্থানে বসে কি বিক্রি করার সুযোগ নাই? সুযোগ নাই। আমার শরীরের শক্তি লাগবো, একটা জিনিস আনতে আনন্দ লাগবো। হেমে তো দুইলা আনি, দুইলা দোকানতে নেই। ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু ঘরের ভিতরে বসে কি এগুলো বিক্রি করার সুযোগ আছে? না, এখানে কোনো সুযোগ নাই, এরকম সুযোগ নাই। তাহলে চলবে না? কিন্তু ওজনের কোনো কাজও আপনি করতে পারেন না? ওজনের কাজ করতেই না তো। 10 থেকে 15 হলে আলো তাই না। যে কারণে সহজ পথ হিসেবে আচারি আপনি বিক্রি করেন। হ্যাঁ। আর এটা না তো হাওলা দিলা ঝালমুড়ি লেয়া
এই ঘুরে ঘুরে বেশি মাঝে মাঝে কি খারাপ লাগে এগুলো? খারাপ লাগে না, খারাপ লাগে, অনেক ওষুধ লাগে দৈনিক আমার এই 20-50 টাকার বড়ি কেমন লাগে। ওষুধে লাগে 50 টাকা। হ্যাঁ, এই কারণে তো নিলে আরো ঘুরি। আপনার শরীরের এই অবস্থা কেন? এই ভগ্ন স্বাস্থ্যের অধিকারী কেন? দাঁত নাই, বাড়া জিনিস খাইতারি না, দাঁড় হইলে খাইতারি না, এরকম অবস্থাও থাকবো। শক্ত কোনো খাবার খেতে না, পারেন শক্ত না? কোনো খাইতারি না, 2 চাহার নয় দাঁত নাই, কম হইতে 2 দাঁত 2-3 দাঁত আছে। শুধু 2-3টা দাঁত আছে। হ্যাঁ, যৌবনে আপনি কি করতেন, কি কাজ করতেন? জৈবনের কথা কইলে তো এই সময় তো কত কাজই করছি, কিন্তু অর্থ সম্পদ জোড়াতে পারেনি। না অর্থ সম্পদ জড়াতে পারলাম না। কারণটা কি? কারণটা তো আল্লাহ কোচার বলে চেষ্টা করেন নাই? চেষ্টা করছি, আমার লাগান লুজে কেউ করছে না। কিন্তু আমরা তো শুনেছি চেষ্টা করলেই কেষ্ট মিলে, বলা চলে যারা কষ্ট করে তারা সম্পদ অর্জন করতে পারে। আপনি কি সেই কষ্ট করেননি? কষ্ট করছি, তাহলে কেন আপনি সম্পদের মালিক হতে পারেননি? এটা আল্লাহ কোচার বলে। আমি একবার ঠগাই দাও, আমি এক পয়সা আনছি না, আর কোন সময় আনবারের চিন্তাও করি না। দিন আনছেন, দিনে খাইছেন হ্যাঁ। শুধু। ছোটবেলা থেকে কি আপনি পরিশ্রম করেছেন? শুরু থেকে আমি পরিশ্রম করছি। কি কাজ করতেন ছোটবেলায়? ছোটবেলায় গরু লাগছি, আল বইছি, গৃহস্থির কাজ করছি। অন্যের বাড়িতে কাজ করছেন? হ্যাঁ, অন্যের বাড়িতে দিন মজুরি হিসাবে নাকি বাৎসরিক হিসাবে থাকতেন? বাৎসরিক হিসাবে, যেমন 8 মায়া 9 মায়া এরকম থাকতাম। তার মানে হচ্ছে ছোটবেলা থেকে আপনি পরিশ্রম করেছেন, অন্যের বাড়িতে কামলা দিয়েছেন, হ্যাঁ, আর যৌবনে আপনি কঠোর পরিশ্রম করেছেন, তবু ভাগ্যের চাকা ঘুরে। না বাড়িতে ঘুরবো না, আপনার ভাগ্যের চাকা আপনি ঘোরাতে সক্ষম হননি। আল্লাহ মানে শক্ত হইল না। কষ্টের কালরাত্রি পেরিয়ে প্রতিটি মানুষের জীবনে ভোরের সোনালী সূর্য উদয় হোক, এই প্রত্যাশায় আজকের মতোই আল্লাহ হাফেজ।